আজকে বানাবো সুইট কর্ন স্যুপ। এটি একটি অত্যন্ত হেলদি একটি রেসিপি এবং এটি শীতের সময় খেতে কিন্তু খুব ভালো লাগে। তো খুব সহজে বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। দেখুন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। তো মার্কেট থেকে আমি সুইট কর্ন নিয়ে চলে এসেছিলাম। এটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে দুভাগে ভাগ করে নিয়েছি। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। সেখানে 1 চামচ জিরে আর কয়েকটা গোলমরিচ দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে একটা মশলা রেডি করে নেব। তো এটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। দেখুন ঠান্ডা করে এটা গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন, পেঁয়াজ কুচি আর ফুলকপি, বিনস, গাজর, আদা কুচি আর নিয়ে নিয়েছি রসুন কুচি। তো এবারে আমি রান্নাটা শুরু করব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে এটা ভেজে নেব। সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়বে এর মধ্যে। দেখুন এটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা সমস্ত সবজি আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। সমস্ত সবজি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এর সঙ্গে অ্যাড করে দেব সুইট কর্ন। সুইট কর্নগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপরে বাকি যে সুইট কর্নটা ছিল সেই বাকি সুইট কর্নটাকে আমি একটু পেস্ট করে নেব। একদম স্মুথ পেস্ট নয়, একটু সামান্য ঘুরিয়ে নিয়েছি। দেখুন এবারে এটা আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও নেড়েচেড়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা মিশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। দেখুন এর মধ্যে পরিমাণ মতো একটু বেশি করেই জল অ্যাড করে দিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে এটা আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এটা রান্না হতে দেব। বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পরে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম, যাতে স্যুপটা একটু ঘন হয়ে যায়। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবারে এর ওপরে আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন আর দিয়ে দেব ওই যে ভাজা মশলাটা রেখেছিলাম গুঁড়ো করে, সেটা দিয়ে আর একটু ফুটিয়ে এবার আমি এটা নামিয়ে নেব। এর থেকে বেশি ঘন করব না, কারণ একটু পরে আরও বেশি ঘন হয়ে যাবে, যেহেতু কর্নফ্লাওয়ার দেয়া আছে তাই অনেকটা বেশি ঘন হয়ে যাবে। দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা এবারে আমি নামিয়ে নেব। এই যে লুকটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা খেতে সত্যি বলছি খুব সুন্দর লেগেছিল খেতে, এবং তার সঙ্গে খুবই হেলদি একটা রেসিপি। তো আপনারা শীতের সময় একটু বানিয়ে খেতেই পারেন, দেখবেন খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।